দিদির জন্মদিনে বেলুন ফোলাতে গিয়ে প্রাণ হারালো শিশু। দিদির জন্মদিনে বেলুন ফোলাতে গিয়ে শ্বাসনালীতে দম আটকে প্রাণ হারালো এক শিশুর। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে আরামবাগ পৌরসভার দৌলতপুর তেলিপাড়া এলাকায়। নিহত শিশুর নাম যশ পণ্ডিত, ডাকনাম বুদ্ধদেব। জানা গেছে বাবা জয়দেব পণ্ডিতের 4 সন্তানের মধ্যে শিশুটি ছিল একমাত্র পুত্র। মঙ্গলবার সন্ধ্যায় ছিল দিদির জন্মদিন। সেই উপলক্ষে বাড়িতে ছিল উৎসবের আমেজ। রঙিন বেলুনে রঙিন হয়ে উঠেছিল গোটা বাড়ি। পরিবারের সবাই মিলে বেলুন ফোলাচ্ছিলেন। ঠিক তখনই সবার অজান্তে ছোট শিশু যশ বেলুন ফোলানোর চেষ্টা করে। হঠাৎ একটি বেলুন তার মুখের ভেতরে ঢুকে গিয়ে শ্বাসনালীতে আটকে যায়। দমবন্ধ অবস্থায় শিশুটিকে গ্রামীণ চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে শিশুটাকে তড়িঘড়ি নিয়ে গিয়ে আরামবাগ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। শিশুটি চিকিৎসার হওয়ার কিছুক্ষণের মধ্যেই মারা যায় শিশুটি। এক মুহূর্তে আনন্দ, হাসি, আলোর নেমে যায় শোকের অন্ধকারে। সন্তানের মৃত্যুতে ভেঙে পড়েছে গোটা পরিবার। এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া। এইটুকু আমাকে একটু বলে দিন দাদা। ঘটনাটা আমরা পার্টি অফিসে ছিলাম, থাকতে থাকতে আমার দিকে বলে যে বাচ্চার এরকম হয়ে গেছে, তোমরা তাড়াতাড়ি এসো। আমি কাউন্সিলরকে বলি যে দাদা এই ব্যাপার হয়ে গেছে, আপনি একটু চলুন। বলতেই বললো যে ঠিক আছে আমি যাচ্ছি। এখন ঘরের তো চারিদিকে ঘরটা দিচ্ছে, দেওয়ার ফর্ম সবাই দিচ্ছে, ফর্ম জমা দিচ্ছে। এবারে ফর্ম জমা দিতে দিতে ছুটে আসে কাউন্সিলর যে একটা বাচ্চা ছেলের এরকম প্রবলেম হয়ে গেছে। কি প্রবলেমটা কি? প্রবলেমটা বলতে ওই ওদেরই বাড়ির কার বার্থডে হচ্ছিল, বার্থডেতে ওই বেলুন ফোলাচ্ছিল, ফোলাতে ফোলাতে গলায় নাকি আটকে যায় বলে। সঙ্গে সঙ্গে বাড়ি ডাক্তারকে দেখাই। বাড়ি ডাক্তারের কাছে দেখাতে বাড়ি ডাক্তার বললো আমরা কিছু করতে পারছি না, তুমি এমার্জেন্সিতে নিয়ে যাও। তো এমার্জেন্সি নিয়ে গেল, তো দিয়ে এরকম প্রবলেম হলো। কি মারা গেছে বলছে? মারা গেছে বলছে। কিরকম বয়সটা হবে দাদা? বয়সটা ওই 4 বছর 4.5 বছরের মধ্যে। ওরা ক ভাই বোন? 3টে মেয়ের কোলে একটা ছেলে। তারপরে ওই ঘটনা। হ্যাঁ, আপনি কে হন? আমি পাড়ার কাকু হয়, প্রতিবেশী। প্রতিবেশী। আপনার নাম? আমার নাম বাপি মণ্ডল।